হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ যাব উদয়পুর রাম ঠাকুর আশ্রমে, কারণ রাম ঠাকুরের উৎসব শুরু হয়েছে। যারা উদয়পুর আছো তারা সবাই জানো। আর কে কে উদয়পুর থেকে আমার ভিডিও দেখো, যদি তোমরা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাব। তো এখন মা বাইরে যা ছিল টুকটাক করে গুছিয়ে নিচ্ছে, আর এখন আমার ক্যামেরাটা করে দেবে আমার বোন। তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তাতে চলে এসেছি। এখন উঠে যাব গাড়িতে আর চলে যাব আশ্রমে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর তোমরা দেখো আজকের বাইরের পরিবেশটা কতটুকু সুন্দর। খুব রোদ উঠেছে। তো এখানে চলে এসেছি টাউনে। তো টাউন দিয়ে একটু ভিতরে গেলেই রাম ঠাকুর আশ্রম, বলতে গেলে গোমতী নদীর সাথেই। আর গোমতী নদীটাও তোমাদেরকে দেখাবো। তো আর আশ্রমটা এত সুন্দর করে সাজায়, আর রাতে আরও খুব সুন্দর লাগে। রাতে আরও খুবই সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা লাইট জ্বালানো হয়। আর রাতে তো লাইট জ্বালানো হলে কতটা সুন্দর লাগে এটা তোমরা জানোই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একবারে রাম ঠাকুর আশ্রমের গেটে। দেখো মানে এত সুন্দর করে সাজিয়েছে, মানে সবটা ফুলের ডেকোরেশন এভাবে সাজায়। গত বছর আরও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, কিন্তু আমি তো আসতে পারিনি। তো এখন এসেছি এই রাম ঠাকুর উৎসবের উপলক্ষেই, মানে বাপের বাড়িতে আসা। তো প্রচুর মানুষ হয়, কিন্তু আমরা তো দ্বিতীয় দিন এসেছি, মানুষ ছিল। আস্তে আস্তে মানুষ বাড়বে। তো আমরা তো একটু মানে দুপুরে এসেছি, যার কারণে হালকা হালকা মানুষ আছে। তারপর আমি আর আমার বোন চলে আসলাম একদম মন্দিরের সামনে ঠাকুরকে প্রণাম করার জন্য। আর দেখো মানে কতটুকু সুন্দর করে ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন করেছে। আর এখানে কত মানুষ বসে কীর্তন শুনছে। তো দেখো রাম ঠাকুরকেও মানে সিংহাসনটা কত সুন্দর করে, রুমটা কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। সবাই প্রণাম করে নিও। আর আমিও এখানে প্রণাম করে নিচ্ছি। আর এই রাম ঠাকুর আশ্রমে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, মানে খুব শান্তি লাগে মনে। খুব মানে কি বলবো, আলাদা একটা মানে শ্রদ্ধা আসে, খুব ভালো লাগে। তো আমরা এখানে প্রণাম করে এখানে চন্দনের ফোঁটা আর চরণামৃত নিয়ে বাস চলে গেলাম। এখানে বুক দিচ্ছিল। তো আমরা এভাবে দাঁড়িয়ে প্রসাদ নেব না, কারণ প্রচণ্ড রোদ উঠেছে। দাঁড়িয়ে প্রসাদ আমি নিতে পারবো না, কারণ শরীরে দেবে না। যার কারণে আমরা টোকেন কেটে তারপর আমরা বুক কিনে খাবো। তো তারপর চলে আসলাম নদীর পাড়ে। আর ওই নদীর পাড়ের ওই দিকে আমার মামার বাড়ি। সত্যি যদি নৌকা থাকতো তাহলে সত্যি যেতাম, কারণ মামার বাড়ি যাই না, বহুদিন হয়েছে। তো তোমাদের নদীটা একটু কাছের থেকে দেখাই কতটুকু ভালো লাগছে। তো এখন নদীতে এত একটা জল নেই। তো চলে এসেছি এখানে। আর দেখো এখানে কত বড় লাইন টোকেনের। তো মা চলে গেছে টোকেন কেটে, তারপর ভোগ নিয়ে আসবে। তো কিছুক্ষণ আমি আর আমার বোন মিলে এখানে অপেক্ষা করছিলাম। আর দেখা হয়ে গেছে আমার মামাতো বোনের সাথে, বহুদিন পর দেখা হয়েছে। খুবই ভালো লাগছিল সত্যি। তো এখানে মাও প্রসাদ মানে অন্নভোগ নিয়ে চলে এসেছে। আর এখানে অন্নভোগে কি কি আছে তোমরা দেখেই তোমরা বুঝে নাও। আর কে কে উদয়পুরের থেকে এই অন্নভোগ খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তো মা এখানে অন্নভোগ মেখে আমাদের দিয়ে দিচ্ছে। আর অন্নভোগটা প্রভুর আশীর্বাদে মানে এতটা স্বাদ, এতটা মজার হয়েছে, মানে কি বলবো। তো কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আমার মামা। দেখো কতটুকু রোদ, মানে প্রচণ্ড রোদ উঠেছিল। আর দেখো এটা আমার মামা। তো মামার সাথেও কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে তো একটু ভিডিও করে নিলাম। তারপর মামা আমাদের বলেছে ফুচকা খাওয়ার জন্য।
তো আমরা এক প্লেটে ফুচকা নিয়েছি, কারণ এটা 2 বোন মিলে খাবো, আবার নর্মাল ফুচকাও খাবো। তো বেশি খাইনি, আবার একটু আগে আবার অন্য বুক খেয়েছি পেট ভরে। তো আর ফুচকাটা দেখতে যতটুকু সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তারপর চলে এসেছি বুট বাদামের দোকানে, আর আমি কি কি কিনলাম সেটা লাস্টে তোমাদেরকে দেখাবো। তো যারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো এখন মামা আমাদেরকে খাওয়ালো কুলফি, আর এই রোদে কুলফিটা খেয়েছে কি মজাটা লাগলো। তারপর দেখা হয়ে গেছে আমাদের মানির সাথে। আর মেলাতে আসলাম, দোকানে আসবো না কিছু কেনার জন্য, সেটা তো হতে পারে না। কিন্তু আমাদের কিছুই নেওয়া হয়নি, কারণ পছন্দ কিছুই হচ্ছিল না। তো দেখছিলাম, ঘুরে দেখছিলাম, জিনিসগুলো ভালো ছিল মোটামুটি, কিন্তু পছন্দের মতন কিছুই পাচ্ছিলাম না। টুকটাক কিছুই কিনেছি, কি কিনেছি সেটা তো তোমরা লাস্টে দেখতে পারবে। তো এখন চলে আসলাম এখানে, কারণ এখানে মা বসেছিল, আমি আর বোন মিলে ঘুরতে গিয়েছিলাম। তারপর দেখো আমরা যখন এসেছিলাম তখন এত একটা মানুষ ছিল না, যা ছিল এই কীর্তনের এখানেই ছিল। তো আমি তো বললাম ওই পারে আমার মামার বাড়ি, আমার মার বাপের বাড়ি। তো মনটা তো একটু খারাপ হবে, তো আমাদেরকে দেখাচ্ছে, মার ছোটোবেলার কথা বলছিল। তো যদি নৌকা থাকতো তাহলে অবশ্যই মামার বাড়িতে যেতাম, কিন্তু কিছুই করার নেই এখন। তো এখন চলে এসেছি টুকটাক কেনাকাটা করার জন্য, আর জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো আমি এখানে বসে গেলাম, বসে বসে দেখছিলাম জিনিসগুলো ধরে ধরে। তো দেখো পাখিরা তো চলে যাচ্ছে বাড়ি, তো আমিও এখন আমরা চলে যাব বাড়ি। তো যত সন্ধ্যা হচ্ছে, রাত হয়ে যাবে, ততই আশ্রমটা আরও সুন্দর লাগবে, কারণ আমি তো মানে এত সুন্দর লাইটিং দিয়েছে, কিন্তু আমি তো কিছুই তুলে ধরতে পারিনি, কারণ আমাদের একটু তাড়া ছিল বাড়িতে যাওয়ার জন্য, যার কারণে এত সুন্দরভাবে যে লাইট লাগিয়েছে আশ্রমে, এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলে যাচ্ছি তো এখন বাড়ি। তো এই আশা নিয়ে যাচ্ছি যে সামনে প্রভুর আশীর্বাদ থাকলে আবারও আসবো, যদি আসতে পারি অবশ্যই আমি আসবো সামনে, কারণ এই আশ্রমে আসলে মানে মনটা সত্যি ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর খুব সুন্দরভাবে লাইটিংও করেছে। তো আমরা তো সন্ধ্যার সময় বেরিয়ে গেলাম, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, যদি সামনে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গাড়িতে উঠে চললাম বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেও চলে আসলাম বাড়ি। আর দেখো এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলি মেলা থেকে আনা। তো এখানে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও এখনও যারা যারা করনি। আর আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।